গুড মর্নিং ফ্রম বারপং। আজকে আমরা একটু সাইট সিনে বেরাবো, কারণ কালকে আমরা কোথাও বেরাইনি। আমরা হোটেলে ছিলাম আর আশেপাশে ঘুরেছি। পাশে একটা মনস্ট্রি ছিল, সেই মনস্ট্রিতে গেছিলাম আর আশেপাশে ঘুরেছি, কোথাও যাইনি। তো আজকে আমরা সকালবেলা উঠে পড়েছি রেডি হয়ে। আজকে আমরা বেরিয়ে যাবো সাইট সিন করতে। তো ইচ্ছে আছে রাবাংলা যাব, নামচি যাব, আর আশেপাশে ভালো কোনো নদী বা জলাশয় কিছু থাকলে সেইখানটায় কিছু সময় কাটাবো। তো চলো, সকালে চা দিয়ে শুরু করলাম সকালটা, তারপরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, সকাল সকাল আন্ডা, তারপরে হচ্ছে ঘুগনি, আর তারপরে চলে এসছে একদম বড় বড় কচুরি, সেই লেভেলের। বাহ বাবা, সবাইকে ইনগ্রেডিয়েন্টস দিল, আমাকে ও আসছে এখনো। আমি দিচ্ছি এই দেখুন, এই চলে আসলো একদম বড় বড় কচুরি, বড় বড় কচুরি। এই যে এটার মধ্যে একটা চামচ তুমি যদি এখানে রাখলাম, না আমার সাথে দাও হালকা, বেশি না, ব্যাস ঠিক আছে। হ্যাঁ পেঁয়াজ দাও, বাহ থ্যাংক ইউ। জিজ্ঞেস করে কালা নামক আছে নাকি? কালা পাত্তার হয়ে যায়, কালা নামক নেই। এই তুই ডিমটা শুধু চাটছিস কেন বসে বসে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ডিমটা দিয়ে আমাকে ফেরত দে, খাবি না তো? বুঝে গেছি তুমি। এই নাও ভালো, আজকে নুন টুন ঠিকই আছে, দাঁড়া, আশা করি। তুই ওই ডিম তো এখন বাজে সকাল 11টা। তো রেডি হতে হতে সবারই মোটামুটি একটু লেট হয়ে গেছে। তো সাইট সিনের জন্য আমরা বেরাবো, সবাই রেডি। তো ভাই এখনও আসছে, চলো আমরা গাড়ির দিকে রওনা দিই, তারপরে রাস্তায় চলতে চলতে আবার কথা হবে। তো অলমোস্ট রেডি, এখনই গাড়ি ছাড়বে। তো আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা যাব নামচি চারধাম, আর চারধামটা ভালো করে ঘুরে নিয়ে তারপরে আমরা রাবাংলায় এসে ভালো করে ঘুরবো, আর তারপরে আমরা আবার ব্যাক করব হোটেলে। আমরা আজকে একটু সকাল সকালই বেরিয়ে পড়লাম, না হলে পরে আসার সময় অনেকটা দেরি হয়ে যাবে। আর সকাল সকাল বেরালে সমস্যাটা কোনো থাকবে না, রাস্তাঘাট সুন্দর থাকবে, আর ওয়েদারটা যেহেতু ভালো, তাই দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম। ডান দিকে চলে গেল রাবাংলার দিকে। যেহেতু আমরা প্রথমে নামচি যাব, তাই ডান দিকের রাস্তাটা না ধরে আমরা সোজা বেরিয়ে গেলাম। আসার পথে আমরা রাবাংলা হয়ে আবার এই রাস্তা দিয়ে নেমে আমরা আমাদের হোমস্টেতে চলে যাব। আমরা অলরেডি নামচি ঢুকে গেছি, আর কিছুক্ষণ হয়তো লাগবে, মিনিট 5 লাগবে, তারপরে আমরা চারধামে পৌঁছে যাব। তো চলো যাওয়া যাক। আমরা নামচির চারধামে চলে এসেছি। যে আমাদের যে 4টে ধাম আছে, সেই 4টে ধামকে একই জায়গায় এখানে করে 4 ধাম তৈরি করা হয়েছে। তো 4 ধামে আমরা পৌঁছে গেছি, আস্তে আস্তে প্রতিটি ধাম তোমাদেরকে দেখাবো। তো চলো। আমরা এখন সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি। এখানে কিছু হালকা পাতলা খাবার দাবার পাওয়া যাচ্ছে, যদি কেউ খায় সেটা খেয়ে নিতে পারে। তারপরে আমরা এখান থেকে টিকিট কেটে আমরা উপরের দিকে রওনা দেবো। জানি না কতক্ষণ সময় লাগবে, তাই সবাই কিছু খাবার দাবার নিয়ে নিচ্ছে। তন্ময় জিরা ওয়াটার খুঁজছে, যদি পাওয়া যায় ভালো। চলো। তো চারধামে ঢোকার জন্য এখানে টিকিট কাটতে হয়, পার টিকিট 50 টাকা করে। তো একটা
টিকিট দিয়ে দিয়েছে আমাদের পার পার্সন 50 টাকা করে, 9 জন 450 টাকা। আর এটা হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে আমাদের এন্ট্রি করতে হবে। তো চলো এন্ট্রি করা যাক। এটা হচ্ছে একদম 4 ধামের পুরো এখানে ম্যাপ করা আছে, ম্যাপটা দেখে সবাই যেতে পারবে। ভিতরে ঢোকার পরে এরকম একটা সিঁড়ি পড়বে, তারপরে এখান থেকে উঠে গেলাম। এখানে সব নানা রকম দোকান রয়েছে, বিভিন্ন রকমের দোকান, তো এখানে সবাই কেনাকাটি করতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভোলে বাবা, সুন্দর গাছগুলোকে কাটিং করে রেখেছে এখানে, জায়গাটা খুবই সুন্দর। এই সাইডটা চলে গেল 4 ধামের একটা পার্ট, এখানটা দিয়ে নামা যাবে। ম্যাপটাকে প্রপার ফলো না করলে পরে হারিয়ে যেতে পারে, সেই ম্যাপটাকে ফলো করে এই সাইডটা থেকে নেমে গেলাম। এই যে আমরা অলমোস্ট ভোলে বাবার সামনে চলে এসেছি। ও খুব সুন্দর, আর রোদ্রের তাপটা খুব সুন্দর দিচ্ছে, তার মধ্যে টাইলসগুলো পুরো ঠান্ডা, খালি পায়ে হাঁটতে খুবই ভালো লাগছে। চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে দেখি। পেয়ার রুম, তো আপাতত পেয়ার হয়ে গেছে সকালে, তো এখন রুম বন্ধ আছে। তো পাহাড়ের মাথায় এরকম একটা মন্দির, খুব সুন্দর লাগছে জায়গাটা, পুরো ফাঁকা জায়গাটা একদম। এখান থেকে একদম মন্দিরটা এরকম দেখাচ্ছে, খুবই সুন্দর। আর ঠিক এই মন্দিরের উপর দিয়ে এই জায়গাটা পুরো ক্লিয়ার, নিচের দিকটা সব পুরী মন্দির, রামেশ্বরম, কেদারনাথ, মোটামুটি সবগুলোই দেখা যাচ্ছে এই উপর থেকে। তো ভিতরে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই, তো ভিতরে চেক ঘুরে এসেছি। তো এই জায়গাটা দিয়ে বলে আবার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে, আর সামনে সামনে গেলে গাঢ় হয়ে যাচ্ছে এর জন্য। তো এই সাইড থেকে ভিডিওটা নিচ্ছি। একদম খুব সুন্দর, আকাশের কালারটাও সেই লেভেলে নিয়েছে, আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তো এখানে কিছুক্ষণ বসে একটু ভোলে যাবার নাম করে একটু রিল্যাক্স হওয়া যাবে। কিছুক্ষণ বসে নিয়ে এখানে একটু প্রার্থনা করে নিই। এই নিচ থেকে পুরো শিবের মূর্তিটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে এই জায়গাটা দিয়ে। উপরটা দেখলে আপনার সামনের এই চূড়াটা অস্টাবেল হয়ে যাচ্ছিলো, তো এই জায়গাটা থেকে খুব পরিষ্কার দেখা যাচ্ছে। তো জায়গাটা খুবই সুন্দর, কিন্তু এখানে ঘুরতে আসতে হলে একটু সময় নিয়ে আসতে হবে, কারণ এখানে তাড়াহুড়া করলে পরে ঠিক ভালো দেখা যাবে না। আর সামনে আছে নন্দী মহারাজ, তার বিশাল আকৃতি, একদম পাহাড়ের মাথায়। রামেশ্বরমের এটা ঠিক সাইড থেকে এরকম টাইপের ফুল কালারিং, তো দেখতেও খুব ভালো লাগছে। এবার সামনে দিয়ে দেখানোর চেষ্টা করবো, সামনে থেকে এরকম। তো এরপরে যাবো আমাদের পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে। জয় জগন্নাথ। তো এখানে অ্যারো চিহ্ন দিয়ে বলে দিয়েছে যে এটা রামেশ্বরম। তো চলো দেখি। আর আমরা পুরীর মন্দিরকে ক্রস করে সামনের দিক যাব বদ্রীনাথ। তো এটাই হলো বদ্রীনাথ ধাম। তো সুন্দর সাজানো গুছানো, কিন্তু প্রতিটি মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো এই বাইরে থেকেই দেখাতে হবে। আর যেহেতু এখন নভেম্বর মাস, তো লোকজনের আসা শুরু হয়েছে সবে স্টার্টিং, তাই আপাতত লোকজন কম। তো ডিসেম্বর বা জানুয়ারি মাসে আসলে পরে এই জায়গাগুলো কিন্তু একদম পুরো ভিড় হয়ে যাবে, তাই আগে আমরা ফাঁকায় আমরা দেখিনি মন্দিরগুলো। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু সমস্যা একটাই,
তো এখানে 4 ধাম যেহেতু রয়েছে আর সঙ্গে ছোটো ছোটো কিছু মন্দিরও রয়েছে, তো এতগুলো মন্দির থাকাতে সমস্যা হচ্ছে একটাই, মানে কোন সব মন্দিরের সাথে সব মন্দির গুলিয়ে যাচ্ছে। যে আমি একটা সুন্দর একটা ভিডিও বানিয়ে কাউকে বোঝাবো, এই ভিডিও দেখলে প্রপারলি মনে হয় না অতটা বুঝতে পারবে যে কোন মন্দিরে, সব কটা মন্দিরে বুঝতে পারবে, কিন্তু তারপরেও একটা সব গুলিয়ে যাচ্ছে কেমন যেন একটা। আদারওয়াইজ খুবই সুন্দর জায়গাটা। তো এটা হলো সাই টেম্পল। এখানে সবাই সবার মনস্কামনা পূর্ণ করার জন্য সবাই এখানে দড়ি বাঁধে, কিছু টাইপের কাপড় এখানে পাওয়া যায়, সেগুলো দেয় এখান থেকে বাঁধার জন্য। রামেশ্বরমের সামনের ভিউটা খুবই সুন্দর, কারণ এখানে সুন্দর রোদের আলো পড়েছে। আর যেহেতু মন্দিরগুলি মোটামুটি অনেকটাই বড়, তো অফ সাইডে চলে গেলে শ্যাডো পড়ছে, না ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এই সাইডটাতে পুরো আলো আছে, তো আশা করি ভালোই দেখা যাচ্ছে। জায়গাটা খুব সুন্দর, মনে হচ্ছে অনেকটা সময় কাটাই, যেহেতু আমাদের 2টো বেজে গেছে, তো আমাদের আবার যেতে হবে বুদ্ধ পার্ক, তার মাঝখানে লাঞ্চ করতে হবে, তো সময় অনেকটাই কম, তো তাই আমরা মোটামুটি এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো। তো আমরা ইতিমধ্যে রাবাংলা পৌঁছে গেছি, একদম বুদ্ধ পার্কের একদম সামনেই গাড়ি পার্ক করা হচ্ছে। তারপরে আমরা এখান থেকে নেমে কিছু খেতে যাব, খুব খিদে পেয়ে গেছে, দেখা যাক কী পাওয়া যায় খাওয়ার। চলো গাড়ি থেকে নেমে দেখা হচ্ছে আবার। তো বুদ্ধ পার্কে তো অবশ্যই যাবো, কিন্তু এখন বুদ্ধ মন্দিরে এখন বুদ্ধের কাজ চলছে, তো একদম টেক্সচার তৈরি করা যা দেখলাম, তো খিদেও পেয়ে গেছে। আর রেস্টুরেন্টের সামনে আমরা চলে এসেছি, তো আপাতত কিছু একটা খেয়ে নিই, দেখি ভালো কী পাওয়া যায় রাইসের মধ্যে। আমাদের ফ্রাইড রাইস পেয়ে গেছি। এই যে আমাদের দুপুরের মেনু, ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো টাইম এখন হয়ে গেছে বিকেল 4টে, তো এই সময় আমরা খাবো। একটু ঠান্ডা আছে হালকা মনে হচ্ছে, দূর থেকে তাও ঠান্ডা। চলো খাওয়া যাক, টেস্ট করা যাক। আমাদের ওখানে প্রথম কাউকে ফ্রাইড রাইস করতে দিলে যেরকম করবে, হ্যাঁ মোটামুটি মানে একটু টেস্ট চেঞ্জ হলো তো মুখে। খাই দেখি, এটা অন্যরকম। দেখো দিন তো রোজই ভাত খেলাম, রুটি খেলাম, আজকে একটু ফ্রাইড রাইস, ঠিক আছে। অনেক করে রাবাংলা বুদ্ধ পার্কের গেট হচ্ছে এটা, আর এই গেট থেকে গেটের পাশেই আছে টিকিট কাউন্টার। তো টাইমিং করা রয়েছে সকাল 9টাতে ওপেনিং, আর হচ্ছে ক্লোজিং হচ্ছে 6টার সময়, আর এই কাউন্টার। তো এখান থেকে আমরা নিয়ে যাচ্ছি, দেখো কালার, দেখো কালারটা দেখো, পুরো গোল্ডেন গোল্ডেন কালার। এখান থেকে দেখা যাচ্ছে একদম বুদ্ধের পিছনে একদম চকচক করছে গোল্ডেন কালার। তো আমরা বুদ্ধ পার্কের ভিতরে এন্টার করে ফেলেছি, তো এখন মোটামুটি ফাঁকা আছে, তার সঙ্গে প্রচুর ঠান্ডাও আছে। একদম পিছনে দেখা যাচ্ছে একদম বুদ্ধ মূর্তি, আর এই জায়গাটা একদম ক্লিয়ার ফাঁকা। তো এখান থেকে একদম বুদ্ধ পার্কটা পুরো টোটালি দেখা যাচ্ছে এখান থেকে। তো হয়ে গেছে, আমরা এপ্রিলে এসে ঘুরে গেছিলাম, তো এখন নভেম্বরের আজকে ডেটটাও ভুলে গেছি, আজকে হচ্ছে 12ই নভেম্বর। তো এই সন্ধ্যাবেলা 5টার সময় মোটামুটি আমরা ঢুকলাম, পুরো ঠান্ডা ওয়েদার, আর আকাশটা মেঘলা, আর ঠিক বুদ্ধের পিছনে একটি পিক দেখা যাচ্ছে, একদম গোল্ডেন পিক। তো ক্যামেরা জানি না কতটা দেখা যাবে, খুব ঠান্ডা লাগছে, একটু কফি টফি খেয়ে আসি। চলো কফি খেয়ে এসে তারপরে আবার ঘুরছি।
স্টাফ নামার পরে কীরকম লাইটিং হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে একদম আরও সামনাসামনি যাওয়ার চেষ্টা করবো। ও কি সুন্দর লাগছে, দুই দিকে এরকম রেড লাইট দেওয়া, আর সোজা চলে গেছে মাঝখানে বুদ্ধ, আর দুদিকে গাছ, সারি দেওয়া গাছ, মানে এতটাই সুন্দর লাগছে যে না বললে না। নিচে আসতে ইচ্ছা করছিল না, ঠান্ডা লাগছে, তাও আসলাম। কিন্তু আসার পরে দেখছি বেশ ভালোই লাগছে। আর ঠিক আমাদের এই ডান দিকে রয়েছে ঝর্ণার জল ক্রিয়েট করা, তো ওখান থেকে জল ছিটছে, কি সুন্দর সামনে জল ছিটছে, বাহ খুব সুন্দর। একদম সেই লেভেলের। আচ্ছা আমার এখানে এসো, এখানে এসো, আমার এখানে এসো, এখানে এসো, এখানে এসো, এইখানটা পার্ট করে বসো, ঝর্ণা নিয়ে আসো, আস্তে 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 আস্তে। এখন পুরো বাঁশের টেক্সচার দিয়ে পুরো এর কাজ চলছে, রং করছে, আর কোনো যদি একটু রং টং ভেঙে চেঙে যায় সেগুলোর কাজ চলছে। তো এর আগে তোমাদেরকে আমি ভালো ভিডিও দেখিয়েছি, তো তার কাছে এটা একটু কাজ চলছে বলে একটু অন্যরকম লাগছে। তো কাজ না করলে পরে তো নেক্সট টাইম যারা দেখতে আসবে ভালো দেখতে পারবে না, তার জন্য কাজ হচ্ছে। কিন্তু রং করার পরে বাঁশগুলো লাগানোর জন্য মনে হচ্ছে কোনো একটা দুর্গাপূজার প্যান্ডেল দেখতে আসছি। কাউকে যদি চোখ বেঁধে নিয়ে এখানে ছেড়ে দেওয়া হয় দেখে বলবো যে কোনো প্যান্ডেল, কিন্তু তা তো নয়, একদম বুদ্ধ মন্দির। তো মোটামুটি আমাদের বুদ্ধ পার্ক দেখা মোটামুটি কমপ্লিট। তো আজকে আর বেশি একটা ঘুরলাম না, রাত হয়ে গেছে। আর আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছি এক সময় পুরো পার্কটাকে। তো আজকে মোটামুটি কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা আবার নিচের দিকে চলে যাব। তো চলো, এটা হচ্ছে এই বুদ্ধ পার্কের মিউজিয়াম। তো মিউজিয়ামটার ভিডিও তোমাদের দিয়ে দেবো, আমার কাছে ক্যাপচার করা আছে। তো বাইরে থেকে রাত থেকে কীরকম লাগে সেটা তোমাদের দেখানোর জন্য এই জায়গাটা আসলাম। একদম সন্ধ্যাবেলায় গরম গরম একদম চা না কফি জানি না, খাওয়ার পরে বুঝতে পারবো। আর এই যে এখানে গরম গরম মোমো খেতে হবে, খিদে পেয়ে গেছে। আসলে পাইনি, তা বললাম। এটা আবার কেমন কথা? বাহ, সন্ধ্যাবেলা চাটা খাচ্ছি, খুব ভালো লাগছে। কি বলতো, কোথাও ঘুরতে এসে যত যার সাথে রাগারাগি হোক, চা আর মোমো কখনোই মিস করা যাবে না। তো চাটা খাচ্ছি, তারপরে খাচ্ছি হচ্ছে মোমো। ওই দেখো, দেখো, নিচে দেখ। কি করেছো এটা? এত সুন্দর মোমো যা বলে ভাষায় প্রকাশ করার নয়, সমতলে পাওয়ার মতো না। যেরকম আমাদের এই রিসর্টটা বা হোমস্টেটা সেরকমই এর প্রত্যেকটা খাবারগুলো, যে ডিনার লাঞ্চ একটুখানি ব্রেকফাস্ট সব কিছু মতো দিয়ে দাও, দিয়ে দাও। ঘুরতে আসলে রাগারাগি অনেকই হবে অনেকের সাথে, কিন্তু তাই বলে কি চা খাবো না আমি? আমাদের দে। চা মিস করা যায় না। যদি কেউ রাগ করে, চা খাইয়ে তার রাগ ভাঙাতে হবে। শোনো, ঘুরতে এসে যদি রাগ করি তাহলে লসটা আমার এই ঘরে বসেই খেতে হবে। এই 5 জন বন্ধুর সাথে খাওয়ার যে মজা সেটা কোনোদিনই হবে না। এই জন্য শুটিং তো রোজই হবে, তাই না? শুটিং তো রোজই হবে, বাড়ি থেকে সে একা একাই আবার সে ঘুরতে হবে। যতক্ষণ আছে রাগ ভুলে গিয়ে একসাথে সবাই মজা করো। চাটা তখন এই চাটাই মনে হবে অমৃত। মার বুদ্ধি দিয়ে চা পুড়িয়ে খা।